আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। অ্যান্ড ইটস মি তাসনিম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনশাইন তাসনিম। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। অনেক দিন প্রচণ্ড রোদ গরমের পরে এখন একটু ভালো হয়েছে ওয়েদারটা, মানে একটু বৃষ্টি বৃষ্টি, একটু মেঘলা বাতাস, খুব ভালো লাগছিল। তো আমি তো কালকের ভিডিওতে বলেছি যে বৃষ্টি হয়েছে গতকাল, তো আজকে সকালেও বৃষ্টি বৃষ্টি ছিল, খুব বেশি না। আজকে সকালে একটু ঝিরঝির বৃষ্টি আর বাতাস। তো এর মাঝে সকালে খাওয়া দাওয়া শেষ করে আমি আর আপনি গিয়েছিলাম একটু বাজার করতে। তো ওখানে গিয়ে একটু বাজার করলাম। আর এই যে গাছগুলো কি সুন্দর রান ফিরে পেয়েছে, গাছে সবুজ পাতা, একদম কেমন হয়ে গিয়েছিল গাছগুলো। আমার বারান্দার গাছগুলোও তো এই যে আবার বৃষ্টি পানি পড়ে গাছগুলো আবার সুন্দর হয়ে গিয়েছে। এটা হচ্ছে বাগান বিলাস, সাদা বাগান বিলাস। আমার কাছে হচ্ছে যে মেজেন্টা বা রানী গোলাপি না কি বলে ওটার নাম, যে পিঙ্ক কালার যে বাগান বিলাসটা, ওইটাই বেশি ভালো লাগে। বাগান বিলাসেরও যে এত ক্রাইটেরিয়া, এত কালারের বাগান বিলাস আমি জানতাম না। আমি এই পর্যন্ত দেখেছি ওই যে মেজেন্টা কালার একটা বাগান বিলাস, যেটা হচ্ছে আমার বাসার সামনে, আপনারা মাঝে মাঝে আমার ভিডিওতে দেখেন। আরেকটা আজকে দেখলাম সাদা। আমি হলুদ কালার বাগান বিলাসও দেখেছি। তার মধ্যে আমি তো বললামই যে আমার মেজেন্টা কালার বা পিঙ্ক কালারটাই বেশি ভালো লাগে। তো আবহাওয়া অনেক সুন্দর ছিল, আর একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে আমি আপনি বাসায় চলে আসলাম। তো পরে আবার আমরা একটু বিকেলের আগ দিয়ে আমরা পপকর্ন খেয়েছিলাম। সন্ধ্যা লেগে গেল, ঘরের সব দরজা জানালা বন্ধ করে দিলাম। আর এখন আমার কিছু খেতে ইচ্ছা করতেছে, চলেন দেখি কি বানানো যায়। আইডিয়া পাইছি, ভাবলাম প্যানকেক বানাবো। চলেন তাহলে প্যানকেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক। তো প্যানকেক বানানো কিন্তু একদম ইজি, ঝামেলা নাই। কেক বানানো যেহেতু একটু ঝামেলা, তো আমি ভাবলাম যে কেক না বানিয়ে প্যানকেক বানাই। আমি এখনও মানে কেক প্রপারলি বানাতে পারি না। যাই হোক, রেসিপিটা আপনাদেরকে বলি। প্যানকেক বানানোর জন্য প্রথমে একটা বোল নেবেন, যা মাস্ট বি, আর একটা ডিম। পরে আমি নিয়ে নিলাম এক চিমটি লবণ, আর এটা কি বলে, হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স, আর 1/3 কাপ সুগার। আর তারপরে কি দিলাম, তারপরে হাফ টিস্পুনের থেকেও একটু কম বেকিং সোডা, আর 1 কাপ ময়দা, আর 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। তো এগুলোকে এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি তখন দিতে ভুলে গিয়েছিলাম এক চামচ তেল, আরও 1 চামচের অর্ধেক পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়ার পরে এটাকে ভালোভাবে ঘুটে নিতে হবে। আগে আপনিই বানায় খাওয়াইতো, আমি কখনো বানানোর চেষ্টা করিনি। তো আজকে প্রথম বানানোর জন্য ট্রাই করতেছি। ভুলভ্রান্তি হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, তো একটা প্যানে প্রথমে একটু সামান্য পরিমাণ অয়েল ব্রাশ করে নিতে হবে। এই যে ডোটাকে এভাবে দিয়ে দিতে হবে। এটা কিন্তু ছাড়াইতে হবে না, এমনি ইজিলি ছাড়াই যাবে। তো এই যে প্রথমটা আমি পুরাই ফেলছিলাম, এটা আপনি জানেন না। তারপরে আবার ট্রাই করলাম। বানানো কিন্তু ইজি, যেহেতু আমি কখনো বানাইনি প্যানকেক, তাই এমনটা হয়েছিল। প্রথমটা পুরাইছি, আর দ্বিতীয়টা দিতে গিয়ে আর একটু বেশি দিয়ে ফেলছি, যে কারণে দ্বিতীয়টা ছাড়াই গেছে। আসলে 1 চামচ পরিমাণই ঠিক ছিল এটার।
থার্ড বারে গিয়ে আমার ঠিক হয়েছে। থার্ড বারে গিয়ে কোয়ান্টিটিও ঠিক ছিল, আর এটা একদম মানে পুড়ে যায়নি, একদম পারফেক্ট কালার এসেছে ব্রাউন। এই যে, তো এভাবে করেই আমি সব বানিয়ে নিচ্ছিলাম। আর এটা ভাবি দিছিল, আমি প্রমাণ সহ রেখে দিছি। এইটা সবার শেষেরটা, এটা হচ্ছে সাহালের জন্য, যদিও ওকে এখনো এই সলিড খাবার, সুগার, সল্ট এগুলা কিছুই দেই না, কিন্তু এমনি আর কি। শেষেরটা ছোট, ও ছোট, তাই এই ছোটটা ওর। তো এই যে আমার প্যানকেক হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করলাম, আমার পেট একদম ভরে গিয়েছে। আর আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।